গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে ঈদ। তো আমার ফ্যামিলির সকল মুসলিম বন্ধুদের ঈদ মুবারক। তোমরা আজকের দিনটা খুব ভালো করে সেলিব্রেশন করো। আর তোমাদের এই সুবাদে আমারও আজকে ছুটি, আমারও আজকে অফিস নেই। তো ছুটির দিনে তো অলওয়েজ বাড়িতেই থাকি, তোমরা যেটা দেখো। সানডে সানডে খুব একটা আর বেরোনো হয় না, ওই কাছাকাছি একটু দোকানে যাই মায়ের সাথে, আর নয়তো বাড়ি বন্দি। তো আজ ভাবলাম এই ছুটিটা একটু কাজে লাগানো যাক, যেহেতু আজকে সব্বার ছুটি। তো তার জন্য আজকে একটু বেরোবো। ঘড়িতে এখন অলমোস্ট 9টা বাজে, আর আমি আজকে একটু সকাল সকাল উঠেছি, 7:30টায় ঘুম ভেঙে গেছে, স্নানও হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন একটু বসে আছি, এরপর ব্রেকফাস্ট করব, দেন রেডি হয়ে বেরোতে বেরোতে ওই 11টা 11:30 বাজবে। একটু আগে বেরোনোর কথা ছিল, অন্য প্ল্যানিং ছিল, কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, সেখানে যাচ্ছি না, অন্য কোথাও যাচ্ছি। বাট সেটা তোমাদেরকে এক্ষুনি বলবো না, এখন বললেই তোমরা আর দেখবে না, স্কিপ করে করে বেরিয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর দেখার আগে অবশ্যই একটা করে লাইক করে দাও। তো কোথায় যাচ্ছি, সারাদিন কিভাবে কাটাবো, সবটাই শেয়ার করব। প্লিজ প্লিজ লাস্ট অবধি দেখো। ঘুরতে যাওয়ার আগে কোন জামাটা পরবো সেটা নিয়ে আমি ভীষণ কনফিউজ থাকি, মনে হয় যেন কোনো জামাই নেই। তোমার সাথে এরকম হয়? আমি না বুঝতে পারি না কোন জামাটা পরবো। আমার মা বলে, তোর এত জামা তুই তাও বুঝতে পারিস না কোনটা পরবি। কিন্তু আমি সত্যি বলছি, আমার না মনে হয় যে প্রতিবার যদি একটা একটা করে নতুন জামা পরে যেতাম তাহলে কি ভালোই না হতো। গরমের মধ্যে ভাবছি কি পরি কি পরি। এই ড্রেসটা অনেক দিন পরিনি, এটাও বেশ ভালো ড্রেস, এটা সুতির নয়, এটাই হয়েছে প্রবলেম। কি জামা পরে যাবো সেটা চুজ করতে করতে মাথা খারাপ হয়ে যায়, মানে এরকমই হয়। তো যাই হোক, তোমাদের দেখালাম ওই ফুল 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 একটা কাজ করা, অনেকদিন পর সেটা পরবো, যদিও বা সুতি নয়, ভেবেছিলাম গরমে একটা সুতি জামা পরে গেলে আরাম পাবো, যদি দিনের বেলায় বেরোচ্ছি। কিন্তু ঠিক আছে, কিছু করার নেই। আর বেশ অনেক অনেক জামা কাপড় হতো, প্রতিবার একবার করে হয় না যে যখনই পরি মনে হয় এটা তো কয়েকবার পরেছি, এরকম তো মনে হয়। কিন্তু হ্যাঁ, এত জামা কাপড় কিনে প্রতিবার আলাদা আলাদা নতুনত্ব জামা কাপড় পরে যাওয়াটাও আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে পসিবল নয়। আর আমিও অত একবারে হাইফাই স্ট্যাটাস, মানে কি বলবো, দেখাইও না, বা মানে লোককে অত শো অফ করতে পছন্দও করি না। আমার যেটুকু রয়েছে সেইভাবেই এগোনোর চেষ্টা করি। আর সামনেই পয়লা বৈশাখ, কিন্তু খুবই দুঃখের বিষয় আমি এখনো একটাও জামা কিনিনি। প্রতি বছর একটা সুতির কুর্তি বা কিছু কিনি, যেটা পরে আমি একটু বিকালে বেরোই দোকানে মায়ের সাথে, কিন্তু এবছর সেটাও কেনা হয়নি। তো দেখি আজকে যে বেরোচ্ছি মার্কেটে, মানে যেখানে যাচ্ছি ওখানে যদি পাই তাহলে অবশ্যই একটা নেবো। এখন 11টা বাজে আর আমি ড্রেসটা পরে নিয়েছি, এবার রেডি হব, ঝটপট হয়ে নিই, কারণ আমি 11:45 করে বাড়ি থেকে বেরোবার কথা ভেবেছি। তো চলো পুরো লুকটা কমপ্লিট করে আসছি। ঘড়িতে 11:40 বাজে, আর দেখো আমি একদম সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। দিনের বেলা যেহেতু বেরোবো, একদম সিম্পল মেকআপই করেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো বেরোনো যাক, আর কোথায় যাচ্ছি সেটা একটু পরে তোমরা দেখতে পারবে। তোমাদের বলেছিলাম কোথায় আসবো, সেটা হচ্ছে এসছি সাউথ সিটি মল। বাসটা একটু আগে নামিয়েছে, তাই জন্য একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে। অনেক দিন পর মলে এলাম। সাথে আছে অবশ্যই আমার পার্টনার, কিন্তু সে তো ক্যামেরার সামনে এখন আসতে রাজি নয়। অনেকটা হাঁটার পর এতটাই গলাটা শুকিয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি হলে মন্দ হয় না। দাঁড়িয়ে পড়েছিলাম লস্যির দোকানে, আর সেখানে একবার লস্যি বানিয়ে খেতে স্টার্ট করে দিলাম। লস্যি খেয়ে নিলাম, খেয়ে পেট ঠান্ডা হয়ে গেছে, এবার মলে ঢুকবো। সামনে যেহেতু নববর্ষ, ওই জন্য এত সুন্দর করে ডেকোরেশন করেছিল সাউথ সিটিতে, যে তোমাদেরকে কি বলবো, তোমরা জাস্ট দেখো আর উপভোগ করো। আমার এই মলটায় যেতে এই জন্যই ভাল লাগে, তার কারণ কর্নার টু কর্নার এত সুন্দর করে ডেকোরেট করা থাকে।
কি সুন্দর সাজিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, দারুণ। পুরো একটা বাঙালিয়ানা কনসেপ্ট দেখলাম। হালখাতা ছিল, তারপর হাত পাখা দিয়ে পুরো মলটা সাজিয়েছে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আর আমি একদম কর্নার করে বসেছি যাতে তোমরা প্রপার আমার সাউন্ডটা পাও। একটু ফ্রেশ হবো, যেহেতু এতটা এলাম, একটু তারপরে খাবারের অর্ডার করব। তোমাদের জাস্ট একবার ভিউটা দেখাচ্ছি। বাইরেটা বুঝতে পারলে বেশি ভালো হতো, কিন্তু এটা এখন ক্লোজ। আর ফুড কোর্টটা দেখো কত বড়। লাইটিংটা ভালো, একটু অন্ধকার অন্ধকার টাইপ। চুপচাপ বসেই আছি, ও গেছে কার্ড বানাতে, আসুক তারপরে আবার খাবারের অর্ডার দিতে যাব। কি খাই দেখি। এই যে কার্ড বানানো হয়ে গেছে, একটা 1000-এর কার্ড বানিয়েছি। 1000-এর মধ্যে দেখি কি কি খাওয়া যায়। আজকে ভেবেইছি আজকে যেহেতু ঈদ, তো সারা দিন মলে যাবতীয় খাওয়া দাওয়া শপিং সবটাই করব, তাই তো? তোমার কিছু বলার আছে? সে ওখান থেকে ঘাড় নাড়ছে, কিছু বলার নেই। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমাকে দায়িত্ব দিয়েছে খাবারের অর্ডার দিতে। প্রতিবার যখনই বেরোই কোনোদিনই দায়িত্বটা নেয় না, বলে না তুমি খাবারটা তুমি চয়েস করো, আমি নিয়ে আসবো। তো দেখি সব এবার ঘুরতে হবে, অনেক কাউন্টার এখানে। তোমাদেরকে আমি ফোনটা যখন যাব নিয়ে গিয়ে দেখাবো। এত খাবারের ভ্যারাইটিস না, আমি নিজে কনফিউজড হয়ে যাই যে কোন খাবারটা অর্ডার করব। তো দেখা যাক। আর যেহেতু দুপুরবেলা হয়ে গেছে, রাইসের ওপর দিয়ে কিছু একটা নেব। এখন নুডলস খেতে ইচ্ছা করছে না। লেটস গো। অর্ডার দেওয়া হয়ে গেছে। যেহেতু মেন কোর্সে খাবো, একটা চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ অর্ডার করেছি। আমি কাজিতে গিয়েছিলাম, আর ওখানে খুব ভালো একটা অফার হচ্ছে নববর্ষ স্পেশাল উপলক্ষে। ওখানে লুচি, আলুর দম, তারপরে পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, গোলাপ জামুন, আরও অনেক রকম আইটেম একটা কম্বো ছিল। ওটাই নেবো ভেবেছিলাম। যেহেতু দুজনে এসেছি, ওতে আদৌ আমাদের পেট ভরবে কি না, তো তার জন্য ডিসাইড করলাম যে না, যেহেতু দুপুরবেলা খাবার আর মেন কোর্সের জন্য একটা আলটিমেট কিছু নিতে হবে যেটা খেলে দুজনেরই পেটটা ভরবে। তো তার জন্য নিয়েছি একটা চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ, তার মধ্যে 3 পিস চিকেন থাকবে। নিয়ে আসি বললো 15 মিনিট পর আসতে। নিয়ে আসার পর তোমাদেরকে দেখাচ্ছি। আমিও জানি না এখন কীরকম চিকেন চাপটা হবে, বাট এর আগেরবার যখন সাউথিতে এসেছিলাম বিরিয়ানিটা ট্রাই করেছিলাম। বিরিয়ানির টেস্টটা কিন্তু খুব সুন্দর ছিল, তাই না? খুবই সুন্দর ছিল। তাই জন্য আমরা এবারে প্ল্যান করে এসেছিলাম যে এবারে আসলে বিরিয়ানিটাই খাবো। খুব ভালো, হয়তো একটু কস্টলি, কিন্তু টেস্ট ওয়াইজ ভীষণ ভালো। তো দেখি আজকে কী করে। এখন তো আপাতত পুরো ফুড কোর্ট ফাঁকাই আছে, বললো তাড়াতাড়ি হয়েও যাবে। খাবার এসে গেছে, এই যে বিরিয়ানি, একটা লঙ্কা দিয়েছে ওপরে আবার। আর এটা হচ্ছে চিকেন চাপ 3 পিস। তো টেস্ট করি, চলো দেখি কেমন। এটা রায়তা দিয়েছে। গন্ধটা খুব সুন্দর। অসাধারণ। বিরিয়ানি তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি একটু আইসক্রিম খেতে। খুব ইচ্ছা করছে, যদিও বা জানি দামটা অনেক এখানে। দেখি কি পাওয়া যায়। চল। এই দায়িত্বটাও আমার ওপর পড়েছিল, আমাকেই চুজ করতে হবে ফ্লেভারটা। তো দুটো আমি মিডিয়াম স্কুপ নিই। এই যে আইসক্রিম নিয়ে চলে এসেছি, দুটো দুরকম ফ্লেভারের। রুফটপে বেরিয়ে এসেছি, যেটা দেখাচ্ছিলাম। কি ভালো এই জায়গাটা, অসাধারণ।
মোটামুটি পুরো মলটা ঘোরা হয়ে গেছে, এখন জারাতে এসছি। কিছু কিছু জিনিস পছন্দ হচ্ছে, বাট এতটা দাম আমার পক্ষে নেওয়া পসিবল নয়। এটা বড় লোকদের মল, আমাদের মতন মধ্যবিত্তদের নয়, বাট কালেকশন টু গুড। বাড়ি ফেরার আগে একটু স্পেন্সার গেলাম, দেখলাম কি কি জিনিস পাওয়া যায়। তো টুকটাক কিছু নিলাম যেগুলো আমার লাগতো। সব কেনাকাটা কমপ্লিট। স্পেন্সারে গিয়ে কিছু দরকারি জিনিসপত্র নিয়েছিলাম, যেগুলো মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। তো হয়ে গেছে, ঘড়িতে এখন 6:30 বাজছে, এবার বাড়ি ফিরবো। তো আজকের মতন ঘোরা কমপ্লিট। খুব ভাল লাগলো সাউথ সিটিতে এসে। তোমরা যারা যারা এখনও আসনি, আসতে পারো। দারুণ সুন্দর করে সাজিয়েছে পুরোটা। জাস্ট লুক অ্যাট দিস, খুব দারুণ। তো চলো বাড়িতে গিয়ে আর বাকি কথা বলছি। ফোনও একদম চার্জ নেই, এক্ষুনি সুইচ অফ হয়ে যাবে। ঘড়িতে এখন 10:30 বাজে, আর মল থেকে আসার পর বাড়িতে যখন ঢুকলাম তখন আমার ফোনে 2% চার্জ। তো তখন থেকে ফোনটা চার্জেই বসানো ছিল। আর যেহেতু সকাল থেকে বেরিয়েছি, তো খুবই শরীরটা উইক লাগছিল, তো তার জন্য আর এসে ভিডিও করতে পারিনি। আর যেহেতু ফোনটা একদম ডেথ হয়ে গেছিলো, তাই জন্য আর করাও হয়নি। তো রাত্রির যেহেতু এখন 10:30, বুঝতেই পারছো, খাওয়া দাওয়া করে ফেলেছি। খাচ্ছিলাম না, কিন্তু মা জোর করেই বললে একটু কিছু খা। তো তার জন্য একটু জল ঢালা ভাত খেয়েছি, যাতে পেটটা ঠান্ডা হয়। আর এই করেই আজকের দিনটা কেটে গেল। খুব ভালো কাটলো। ইনফ্যাক্ট আমি ভাবিনি যে এতটা ভালো কাটবে। প্রথমে ভেবেছিলাম সিনেমা দেখতে যাব, তারপরে কিছু শপিং করব, একটা প্ল্যান ভেবে রেখেছিলাম, কিন্তু সেটা আর লাস্ট মোমেন্টে গিয়ে হয়ে উঠলো না। মনটা একটু খারাপ হয়েছিল যে তাহলে কোথায় যাব, কি করব। দেন যখন শুনলাম যে সাউথ সিটি যাচ্ছি, আর ওখানে বেশ ঘুরতে ভালো লাগে আমার। এটা নিয়ে প্রায় 3-4 বার হয়ে গেল, আর আমি যতবারই যাই ওখানে আমার খুব ভালো লাগে। আর আজকে তো দেখলে রুফটপে উঠেছিলাম, ওইটা কোনোভাবে যাইনি। আজকে দেখলাম যে ওটা ওপেন আছে, তো ওখানে বসে আর উঠতে ইচ্ছাই করছিল না, বাট তারপরে স্পেন্সার যাওয়ার ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম। তো তোমাদেরকে সারাদিন কি কি করেছি সবটাই শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে। আর এই ব্লগটা ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।